আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ঘটনাস্থলে গেলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আগুন কি করে লাগলো সেটা তো অবশ্যই তদন্তের আওতায় আসবে, কিন্তু বেশ কিছু ধোঁয়াশা থেকে যাচ্ছে যার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ফরেনসিক এক্সপার্টরা কোন কোন দিকগুলো খতিয়ে দেখবেন? দেখো, গতকালকে দু দফায় ফরেনসিক এক্সপার্টরা এই জেলা পরিষদের অফিসে এসেছিলেন, কিন্তু গতকালকে ভেতরে এতটাই স্মোক ছিল এবং দেওয়াল বা ভেতরের যে টেম্পারেচার এতটা বেশি ছিল, গতকাল কিন্তু কোনো রকম নমুনা তারা সংগ্রহ করতে পারেনি। এক দফায় তারা সকালে এসেছিলেন এবং তারপরে তারা বিকেলেও এসেছিলেন, এবং তারপরে আজকে দ্বিতীয় দিনে ফের আরও একবার কিন্তু ফরেনসিক এক্সপার্টরা এসেছেন এবং কুল ডাউন যে প্রসেস সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দমকলের তরফে আর কোনো কাজ কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরে আর নেই, কোথাও কোনো পকেট ফায়ার নেই। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে এখানে সিভিল ডিফেন্সকে নিয়ে এখানে যারা ফরেনসিক এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তারা 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে গিয়েছেন, কারণ যেখান থেকে এই আগুনের উৎস বা যেখান থেকে সূত্রপাত, এবং সেখান থেকে তারা সরাসরি চলে যাবেন একদম টপ ফ্লোর 9th এবং 10th ফ্লোরে, যেখানে সর্বশিক্ষা অভিযানের অফিস এবং মিড ডে মিলের অফিস রয়েছে। এই ঘটনার পর এডিএম এর তরফে আলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বলা হয় যে এর পিছনের অন্তর্ঘাত রয়েছে। মূলত এখান থেকে কিন্তু এই ফরেনসিক এক্সপার্ট যারা রয়েছেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই কারণে যে এর ভেতরে যে নমুনা তারা সংগ্রহ করবেন সেখান থেকে যদি জানা যায় যে কোনো রকম অন্তর্ঘাত হয়েছিল কিনা, নাকি এর পেছনে কোনো দুর্ঘটনা রয়েছে, সেই কারণে আজকে সিভিল ডিফেন্সের আধিকারিকদেরকে নিয়ে ফরেনসিক এক্সপার্টরা তারা ভেতরে প্রবেশ করেছেন। তাদের সাথে এডিএম নিজে রয়েছেন। এছাড়া আমরা জানি যে 10th ফ্লোরে গতকালকে দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এসে বলেছেন যে 10th ফ্লোরে দক্ষিণ 24 পরগনার এই যে ভোট গেল বা নির্বাচন গেল, সমস্ত ইভিএম সেখানে স্টোর ছিল। তো সমস্ত সেই ইভিএমও কিন্তু কার্যত জ্বলে পুড়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আজকে কিছুক্ষণ আগে ফরেনসিক এক্সপার্টদের সাথে তার ভেতরে কিন্তু গিয়েছিলেন নির্বাচন কমিশনের যিনি ডেপুটি সিইও, তিনি নিজেও কিন্তু উপরে গিয়েছিলেন এবং সার্বিকভাবে তিনি গোটা বিষয়টি দেখেন এবং তিনি সেই রিপোর্ট নির্বাচন কমিশনকেও দেবেন। ফলত এই মুহূর্তে দেখার যে আজকে দ্বিতীয় দিনে ফরেনসিক এক্সপার্ট তারা এসেছেন, তারা 3rd ও 4th ফ্লোরের পাশাপাশি তারা টপ ফ্লোরেও যাবেন। কিভাবে 3rd ও 4th ফ্লোর থেকে আগুন ট্রাভেল করে একদম ওপরের ফ্লোরে চলে গেল, মাঝখানে কোনো দফতর বা কোনো ফ্লোর সেভাবে এফেক্টেড হলো না, অর্থাৎ এই যে ফায়ার লাইন কি করে গেল বা ফায়ার কি করে ট্রাভেল করলো, এটাই কিন্তু ফরেনসিক এক্সপার্টরা আজকে তারা দেখবেন এবং সমস্ত তথ্য বা নমুনা তারা সংগ্রহ করবেন। ধন্যবাদ। আপনারা কত কি ভিজিট করবেন? পজিশনটা তো ভয় ভয় ছিল, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।